तो कैसे आप लोग খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, রিয়া তুই কারেতে আমায় গেলি ভুলে। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, রিয়া তুই কারেতে আমায় গেলি ভুলে। জানি তো Beautiful! Once more! খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, রিয়া তুই কারেতে আমায় গেলি ভুলে। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, রিয়া তুই কারেতে আমায় গেলি ভুলে। জানি তো। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো ভিডিওর শুরুতে যে ধরনের স্ট্যাটাস ভিডিও দেখতে হলে, তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তোমাদের নিজেদের ফটো দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে দেখিয়ে দেবো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা কিভাবে নিজেদের ছবি দিয়ে তৈরি করবে। ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তোমরা যেখান থেকে ডাউনলোড করে নেবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার্ক প্রজেক্ট আর একটা সেক এফেক্ট প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার্ক প্রজেক্টটাকে তোমরা এখানে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে যাওয়ার পর এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো এইখানে দেখতে হবে শুরুতে আমার লোগো আছে, এটা চাইলে ইউজ করতে পারো, না চাইলে এটাকে ডিলিট করে দেবে। তারপর থেকে ছবি অ্যাড করতে হবে। তো এখান থেকে ছবি যে অ্যাড করবে ছবিগুলোতে 1 নম্বর ও 2 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে সব কটা ছবিতেই, ঠিক আছে? তো আর মাঝখানে শুধু একটা ভিডিও ক্লিপ আছে, অ্যাড করে দিতে হবে। তো সবার প্রথম তোমাদের কি করতে হবে, এখান থেকে ফটো লাগানো স্টার্ট করতে হবে। ফটো লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করবে। তো আমি দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করলাম। তারপর উপরে তীররে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করবে। তাহলে তোমাদের ফটো এখানে একটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে ফটো অ্যাড করে নিতে হবে। আর মাঝখানে ভিডিও ক্লিপটা আছে, তো ভিডিও ক্লিপটা একদম মাপে করা আছে, তোমাদের কিছু কার্ড লাগাতে হবে না। তো ভিডিও ক্লিপটাকে অ্যাড করে দেবে। ভিডিও ক্লিপটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে দেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ফটো ও ভিডিওটাকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে। তো এখানে দুটো এফেক্ট আর দুটো সিসি দেখতে হবে। তো সবার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে টেক্সটটা ভালো করে, ঠিক আছে? তো 1 নম্বর ও 2 নম্বর এফেক্ট লেখা আছে। তো প্রথম ছবিটা যদি 1 নম্বর লাগে, দ্বিতীয়টায় 2 নম্বর লাগবে, আর প্রথম ছবিটা যদি 2 নম্বর এফেক্ট লাগিয়ে দাও, দ্বিতীয়টায় 1 নম্বর লাগবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এফেক্ট কমপ্লিট করবে। যে কটা ছবি আছে সব কটা ছবিতে লাগবে, শুধু মাঝখানে ভিডিও ক্লিপটাকে বাদ দিয়ে। তো প্রথম ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। 1 নম্বর এফেক্ট কপি করা আছে আমার। তারপর একটা ছবি বাদ দিয়ে দেবে, 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে। তো 3 নম্বর ছবিটাকে সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে সব কটা ছবিতে এখানে কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। 2 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার দেখবে কোন ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে, সেই ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, ঠিক আছে? তো আরেকবার সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। তো যে দুটো সিসি এফেক্ট আছে কপি করতে হবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে। তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, বিটমার্ক প্রজেক্টে চলে আসবে। তারপরে এই লেয়ার বাটনটায় ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। তারপরে ডিউরেশনটা শেষ পর্যন্ত করতে হবে, তার জন্য ভিডিওর একদম শেষে চলে যাবে। সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওর তাহলে কি হলো, এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো ও কালার গ্রেডিং এফেক্টটা পুরো ভিডিওতে লেগে গেল। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে। তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করতে পারো, সিলেক্ট করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই